আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি। এটা আমার নিজস্ব হসপিটাল, ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল। আমার নামেই হসপিটাল। এর অবস্থান ধানমন্ডিতে ঈদগাহ মসজিদের উল্টা দিকে ৭ মসজিদ রোড মেইন রাস্তার উপরে ১৫ তলা বিল্ডিং। আপনি দেখবেন এবং চিন্তা কোনো অসুবিধা হবে না। যদি কারো চিনতে অসুবিধা হয় তাহলে আপনি গুগল ম্যাপে গিয়ে সেখানে যে ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল লেখেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার বিল্ডিংয়ের উপর দেখাই দেবে যে এই হাসপাতালটা কোন জায়গায় আছে। আমরা আজকে একজন রোগীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি। অপারেশন করলাম কয়দিন হয়েছে? কালকে আচ্ছা। 7টা করলাম। তো তাহলে আপনার অপারেশনের আগে আপনার কি সমস্যা হয়েছিল? আপনি তো হাতুড়ে চিকিৎসা করছেন, জি আমি বোনাজের চিকিৎসা করছেন। জি স্যার। করার পরে আপনার পায়খানা রাস্তার মাংসপিণ্ডটা খসে পড়ে গিয়া জি পায়খানা রাস্তাটা চাইপে চিকন হয়ে গেছে। হ্যাঁ, একদম আমি তো পায়খানাই করতে আপনি পারতাম না। পায়খানা করতে পারতেন না। জি না। তারপরে আমরা কি করলাম, প্লাস্টিক সার্জারি করে পায়খানা রাস্তা আপনার বড় করেছি। জি স্যার। অপারেশনের পরে পায়খানা একবার হয়েছে আপনার? এখনো হয়নি, খাবার তো খাইনি কালকে। আচ্ছা, একটু আগে খাইলাম হবে। মাত্র। তো এখন যে এই যে আপনি চিকিৎসাটা করলেন, এই ভুলটা আপনি বুঝতে পারছেন যে এই বোনাজের আমি চিকিৎসা বা হাতুড়ের চিকিৎসা মানে করলেন? আমার যে কষ্টটা, আমি আগে যে অপারেশনটা করলাম ওইটার একদিনের যে কষ্ট পাইছি আলহামদুলিল্লাহ, এত বড় চিকিৎসা অপারেশনটা হওয়ার পরও আমি ওই কষ্টটা পাইনি আলহামদুলিল্লাহ। আপনি তো অপারেশন কিছু টেরই পাননি? না, ইভেন আমি আমার ব্যবত ফিরার পরে হুম। আমি ওই কালকে রাতে সিস্টাররা দেখছি, আমি নিজে উঠছি হাইটা, আমি নিজে ওয়াশরুমে গেলাম, হুম। সকালেও নিজে গেলাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায় থাকে? আমার হাজবেন্ড আবুধাবি থাকে। আবুধাবি থাকে। ছেলে মেয়ে আছে আপনার? জি আমার এক ছেলে ও 2 জমজ মেয়ে আছে। আচ্ছা, এক ছেলে 2 মেয়ে। জি বাড়ি হলো লক্ষ্মীপুর। জি লক্ষ্মীপুর। আচ্ছা, এই হাসপাতালের পরিবেশ কেমন লাগছে আপনার? এখানে যে আছেন আপনি, বেড, বিছনা বা পরিবেশ, পরিচ্ছন্নতা বা আপনার- আমার কাছে ঢাকায় আমি যত হাসপাতালে আনুমানিক আল্লাহ আমাকে নিছে, আমার কাছে এটাই বেস্ট, সর্বপ্রথম এটা এটা সবচেয়ে best বেস্ট লাগে। মনে হচ্ছে? জি ইনশাল্লাহ আপনাদের সবার সিস্টারদের কথাবার্তা পরিষ্কার সবকিছু মিলাই আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সিস্টাররা আপনাকে দেখে ঠিক মতো? ডাক্তার ইনশাল্লাহ সাহেবরা আসে? ওদেরকে ডাকতে হয় না, ওরা আসে ইনশাল্লাহ, ওরা তারা আসে। স্বেচ্ছায় আসে? হ্যাঁ ওরা স্বেচ্ছায় আসে, ওরা ওদেরকে ডাকতে হয় না, ওরা স্বেচ্ছায় আসে। আচ্ছা, তাহলে এখন ইনশাআল্লাহ আপনার পায়খানা রাস্তা আমরা প্লাস্টিক সার্জারি করেছি। জি, পায়খানা রাস্তা ছিল না, ওরা চাইপে বন্ধ হয়ে গেছিল। জি স্যার। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা প্লাস্টিক সার্জারি করলাম। করার পরে এই অপারেশনটা আমি আবিষ্কার করেছি। জি, কেন স্যার। গত 30 বছর যাবত আমি দেখছি বাংলাদেশের হাতুড়ি চিকিৎসা করে সবাই। হাতুড়ি চিকিৎসা করে মলদ্বারের মাংসগুলো পচে পড়ে যায়, এরপর চাইপে পায়খানা রাস্তাটা চিকন হয়ে যায়। জি। তারপরে আগের সিস্টেম ছিল পেটে ব্যাগ লাগাই দিত, পেটে ব্যাগ দিয়ে হ্যাঁ, পায়খানা হতো। আপনারা সেটা হয়তো কেউ বলছে নাকি আমি জানি না, বাট আমি আর সেটা না করে আমি মলদ্বারে প্লাস্টিক সার্জারি আবিষ্কার করেছি। সেই প্লাস্টিক সার্জারি করার পরে পায়খানা রাস্তাটা আমরা বড় করেছি। এখন আপনি দেখবেন পায়খানা আপনার ইজি আমি হচ্ছে। একটা কথা বলতে চাই, যারা ভিডিওটা দেখবে বা জি। দেখতেছে, যে ভুল চিকিৎসা না গিয়ে টাকা হিসাব না করে অন্তত 2 দিন পর হলো যেন ভালো জায়গায় এসে চিকিৎসাটা করে, এটা নিয়ে যেন সঠিক ভালো- জায়গায় সঠিক সঠিক জায়গায় চিকিৎসা করা সঠিক উচিত। চিকিৎসা হয়। আমরা হয়তো বা কি নোয়াখালীর মানুষ, আমরা টাকা হিসাব করতে গিয়ে আমাদের শরীরে অনেক বড় ক্ষতি হয়ে যায়। এর থেকে আমাদের দ্বিগুণ যাইতে আমি সবাই যেন এখানে আসে, স্যারের সাথে, স্যারের হাসপাতালে আসে, ওদের সেবা অনেক বেস্ট, একটাই বলবো বেস্ট। আচ্ছা, আপনার সবকিছু সেবা বেস্ট মিলিয়ে। বলছেন। আমরা আপনার কাছে দোয়া চাই যে ডাক্তার, সিস্টার, ওয়ার্ড বয় সবাই 24 ঘন্টা আপনার পাশে ছিল, 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক। ইনশাল্লাহ। হ্যাঁ, তো তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন, ইনশাআল্লাহ। সুস্থ থাকেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।